এমপিওভুক্ত শিক্ষকদের চাকরির শুরুতে যেরকম বৈষম্য রয়েছে, অবসরের পরেও তাদের বৈষম্য থেকে যাচ্ছে। অবসর কল্যাণের জন্য প্রতি মাসে তার বেতনের 10% কাটা হচ্ছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে তার অবসর সুবিধা পাওয়ার জন্য 3 থেকে 4 বছর লেগে যাচ্ছে। মানে তার একটা আবেদন নিষ্পত্তি হতে 3 থেকে 4 বছর চলে যাচ্ছে। তো একজন শিক্ষক যখন অবসরপ্রাপ্ত হবেন, তার দিনগুলো সত্যি একটা হতাশা, একটা গ্লানির মধ্যে যায়। কারণ তার যখন রিটায়ারমেন্টে যান তিনি কোনো বেতন পান না এবং তার পেনশনেরও কোনো ব্যবস্থা নেই। তো এই মোমেন্টে তার অর্থনৈতিক সংকটটা কিন্তু প্রকট আকার ধারণ করে। একদিকে তার নিজের শারীরিক সুস্থতার জন্য নিয়মিত তাকে কোনো না কোনো অসুখ বিসুখের জন্য তাকে চিকিৎসা নিতে হয়। দেখা যায় যে তার ছেলে মেয়ের উচ্চশিক্ষার জন্য অর্থের প্রয়োজন এবং দেখা যাচ্ছে যে তার সন্তানের বিয়ে শাদী বিভিন্ন ক্ষেত্রে মানে অর্থনৈতিক বিষয়টা তখন প্রকট, মানে অভাবটা প্রকটভাবে দেখা দেয়। এই মোমেন্টে তিনি যদি টাকা না পান, তিনি যদি তার অবসরের টাকা না পান, সেটা আমাদের শিক্ষক জাতির জন্য সত্যি একটা অমর্যাদাকর একটা ব্যাপার এবং এটা আমাদের একটা গ্লানি যে আমরা সারা জীবন শিক্ষকতা করলাম, কিন্তু অবসরের পর আমাদের যে প্রাপ্য সেটা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হলো না। মানে এই যে একটা চরম একটা মানে প্রহসন শিক্ষকদের নিয়ে আর কোনো জাতি করে কিনা সেটা আমি জানি না। তো এই যে বিগত দিনে আমরা দেখেছি যে যে সমস্ত দুর্বল ব্যাংক, সে সমস্ত ব্যাংকের শিক্ষকদের অর্থগুলো রাখা হতো এবং যোগ কিভাবে যে এই টাকাগুলো এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে, তো সেই বিষয়েও শিক্ষা মন্ত্রণালয় এখনও সুস্পষ্ট কোনো পদক্ষেপ নিচ্ছে না। নতুন সরকার মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে যে আপনি শিক্ষকদের এই যে দৈন্যদশা, এই যে শিক্ষকদের যে একটা হতাশাজনক জীবন, এখান থেকে আপনি পরিত্রাণের জন্য আপনি একটা ব্যবস্থা গ্রহণ করবেন। মানে এটা আপনার প্রতি আপনার দিকে শিক্ষক সমাজ তাকিয়ে আছে। কারণ আমরা জানি আপনি একজন শিক্ষক বান্ধব শিক্ষামন্ত্রী। আপনি এখানে আসার পরে অনেকগুলো ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন এবং আপনার যে দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স, সেটাকে আমরা শিক্ষক সমাজ ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই। তো শিক্ষকদের এই যে এই দৈন্যদশা, কেন চাকরির যখন রিটায়ারমেন্ট করবে, কেন যদিও হাইকোর্ট থেকে বলা হয়েছে 6 মাসের মধ্যে তার অবসর কল্যাণ সুবিধার নিষ্পত্তি করা, কিন্তু সেটাও শিক্ষা মন্ত্রণালয় করছে না। তারা দেখাচ্ছে বাজেটের স্বল্পতা। তো বাজেটের যদি স্বল্পতা হয়, সেই বিষয়টা তারা শিক্ষা মন্ত্রণালয় সরকারকে জানাবে, সরকার সেটা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। এবং এখানে আরেকটা শুভঙ্করের ফাঁকি থেকে যাচ্ছে যে আমার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে যে 10% যে অতিরিক্ত যে আমাদের যে শেষে যে অতিরিক্ত যে 4% যে কাটা হচ্ছে, সেই পারপোসে যে এখনও আমাদেরকে সে সুবিধা দেওয়া হচ্ছে না। এবং যেটা যে আমার অ্যাকাউন্টে যে টাকা যাচ্ছে, সেটা আমি জানি না যে কত টাকা এখান থেকে কাটা গেল, কোথায় আছে, কে। এখানে আমার কোনো আপডেট যে আধুনিক এই যুগে স্বাধীনতা 54 বছর পরেও শিক্ষক এবং এই ডিজিটাল যুগে আমরা এখনও জানি না যে আমাদের কত টাকা 20 বছর চাকরি করার পরে আমার অবসর কল্যাণে কত টাকা জমা হয়েছে, বা 20 বছর পরে আমাদের যে শিক্ষক কল্যাণ ফান্ডে বা অবসর সুবিধার যে 2টা ফান্ডে আমরা এটা জানি না। আমরা একটা ঘোরের মধ্যে, আমরা একটা অন্ধকারের মধ্যে আছি। তো এই বিষয়টা আমি মনে করি যে আপনার নেতৃত্বে যে শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের শিক্ষকদের পৃথক যেগুলো প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনারা এটা দেখালে, মানে মনে করি যে এটা কোনো একটা ততটা বেগ পাওয়া লাগবে না। সব কিছু যদি স্বচ্ছতা থাকে, আমি মনে করি যে এই যে দুর্নীতিমুক্ত যে শিক্ষা প্রশাসন করার ক্ষেত্রে এটা মনে হয় তেমন কোনো কঠিন বিষয় হবে না।
তো শিক্ষকদের, যারা জাতির আম গঠনের কারিগর, তাদেরকে অবহেলা করে বা তাদেরকে তাদের জীবনটা একটা দুর্দশা ময় রাখার মাধ্যমে তারা যদি মানবেতর জীবনযাপন করে, এই পেশায় ভবিষ্যতে মেধাবীদের আমরা পাবো কি পাবো না, এখানে একটা সন্দিহান আহ, স- আমরা সন্দিহান, মানে একটা সন্দেহ থেকে যায় যে মেধাবীরা কেন আসবে রিটায়ারমেন্টের পরে। আমি জানি না আমার অবসর কল্যাণের কত টাকা আমার অ্যাকাউন্টে আছে, বা আমি কত টাকা পাবো, কত দিনের মধ্যে পাবো। এই যে একটা একটা মানসিক যন্ত্রণার মধ্যে আমাদের রিটায়ারমেন্টে যাওয়ার পরে শিক্ষকরা, অবসরপ্রাপ্ত শিক্ষকগণ পান, সেটা সত্যি আমাদের জন্য একটা বিব্রতকর, জাতির জন্য একটা লজ্জাজনক বিষয়। এই বিষয়টা থেকে শিক্ষক সমাজ মুক্তি চায়। তাদের অবসর কল্যাণের যে অর্থ, এটা নির্দিষ্ট 6 মাসের মধ্যেই যেন দেওয়া হয়। এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।